আমার নাম সোনিয়া আক্তার। আমার নাম পূজা হালদার। আমার হাজবেন্ড তো প্রবাসী, উনিও ইটালি থাকে। প্রবাসী যারা তাদের তো অবশ্যই আমাদের অনেক সম্মান দেওয়া উচিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা বাণিজ্য মেলায় ঘুরতে আসছেন? জি আচ্ছা, মূলত ঘুরতে আসছেন বললাম এই জন্য যে অনেকেই ঘুরতে আসে, শপিং নিশ্চয়ই করবেন। জি অবশ্যই করব। মাত্র আসলেন নাকি হ্যাঁ মাত্র আসলাম, ফ্রেন্ডদের সাথে আসলাম। ভিতরে যাননি এখনো? ভিতরে এই যে কয়েকটা ছবি নিলাম, এরপরে ভিতরে যাব কেনাকাটা করতে। আচ্ছা, কয়জন আসছেন আপনারা? আমরা 3 জন আসছি। ফ্রেন্ড? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম পূজা হালদার। পূজা হালদার। বাসা কোথায় আপনার? আমি এখানেই থাকি, বাসা হচ্ছে বরিশাল, কিন্তু আমি এখানেই থাকি জব পারপাসে। জব পার্সন, জব। জি জি। ওকে, আপনার নাম? আমার নাম সোনিয়া আক্তার। আপনি কোথায় থাকেন? আমি ওর সাথেই সেম জায়গাতেই জব পারপাসে এখানে থাকা। আমার গ্রামের বাড়ি হচ্ছে টাঙ্গাইল। টাঙ্গাইল? জি জি আপনারা কি একসাথে জব করেন? জি। আমরা দুজনই নার্স। নার্স আপনারা? জি। সম্মানিত একটা পেশা। জি ধন্যবাদ। তো আপনারা নার্স হিসেবে কোথায় অধ্যয়নরত আছেন, কি মানে ইয়াতে আছেন? আমরা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটালে আছি। এই ধানমন্ডির ব্রাঞ্চটা? ধানমন্ডি না, নতুনে পূর্বাচলে একটা হয়েছে। এটা আমরা বৃদ্ধাশ্রমের মতো, এটা হচ্ছে ওল্ড এজ জেনারেশনের যে লোকগুলো আছে প্রবীণদের নিয়ে কাজ করি আমরা। শুভকামনা আপনাদের জন্য। ধন্যবাদ। প্রবাসী টিভির পক্ষ থেকে। তো আজকে যে বাণিজ্য মেলায় আসলেন, কেমন লাগছে এখানে এসে? ভালো। আমি এর আগেও এখানে আসছিলাম, তো তখন এরকম লোক সমাগম ছিল না আজকের মতো। তো আজকে দেখে মনে হচ্ছে মানুষজন অনেক বেশি আসছে অন্য দিনের তুলনায়। এখানে পরিবেশ কেমন লাগছে? ভালো, নিরাপত্তা সব দিক দিয়ে ভালো, সবকিছু। হ্যাঁ সবকিছু ভালো। তো আপনারা মানে এখন মাত্র তো আসলেন, কেনাকাটা করবেন, তারপরে যাবেন। সেক্ষেত্রে তো কাছেই যেহেতু সমস্যা নেই। না কোনো সমস্যা নেই, এখানে যাইতে পারবো। আচ্ছা, আমরা কি প্রবাসী টিভি, আমরা মূলত বেসিক্যালি প্রবাসীদের জন্য বেশি ফোকাস করি। আচ্ছা। ওভারঅল সবকিছু মিলে তো প্রবাসীদের সম্পর্কে আপনাদের যদি একটু মূল্যায়ন করতে 2 লাইনে। প্রবাসী যারা তাদের তো অবশ্যই আমাদের অনেক সম্মান দেওয়া উচিত সব সময়ই। কারণ সর্বোপরি যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের রেমিটেন্সের যে একটা ব্যাপারটা, মূল জায়গাটাই হচ্ছে প্রবাসীদের মাধ্যমে। এখন ইভেন এটা আমাদের দেশের স্থানকে আরো অনেক উপরের দিকে নিচ্ছে। তো তাদের জন্য শুভকামনা, সবসময় দোয়া করি তারা সবসময় সুস্থ থাকুক, ভালো থাকুক, পরিবার পরিজনকে নিয়ে সুখে থাকুক। জি, নার্সদের জন্য কিন্তু বিদেশে জি জবের অফার জি আছে। জি এবং কি ভালো মানে স্যালারি প্লাস সবকিছু মিলে। জি। তো সেই দিক থেকে কি আপনারা কখনো চিন্তা করেছেন যে আপনারা নিজেরা প্রবাসী হবেন কিংবা বাইরে জব করতে যাবেন? হ্যাঁ আমি চলে যাব। আমার হাজবেন্ড তো প্রবাসী, উনিও ইটালি থাকে। খুব রিসেন্টলি আমি আমার ভিসা পাইছি, তো আমি মার্চে চলে যাব। তো আমার ইচ্ছা আছে আমি বাইরে যেয়ে কিছু একটা করব। এই জন্যই মূলত আমি অনার্স বাদ দিয়ে নার্সিং এ আমার আশা। এটা আপনার জি। একটা প্ল্যান। আপনার হাজবেন্ড অলমোস্ট একজন সম্মানিত ইতালি প্রবাসী। জি তো নার্স প্রফেশন কিন্তু বাইরে খুব হ্যাঁ অবশ্যই খুবই সম্মানজনক অবশ্যই। ডিমান্ড, কিন্তু বাংলাদেশে এখনো অনেক পিছিয়ে আছে, নার্স প্রফেশনটা নিয়ে অনেক পিছিয়ে আছে। পিছিয়ে আমাদের দেশে দেখা যায় যে নার্স যত হারে আমাদের প্রয়োজন, কিন্তু বাংলাদেশে ওইভাবে আমাদের চাকরির সুযোগ সুবিধাটা ওইরকম নাই। আর আমাদের সম্মানও কিন্তু বাংলাদেশে অনেক কম দেওয়া হয়, কিন্তু বিদেশে এটা কিন্তু একটা মানে বাংলাদেশে বলা হয় নোবেল প্রফেশন, বাট আসলে এটা বাস্তবায়ন করে না এরা আসলে। কিন্তু বিদেশে এটাকে মূল্যায়ন করে। পর্যায়ক্রমে এটাও বাস্তবায়ন হবে, তবে একটা দেশের রাজনৈতিক এখন একটা ইস্যু চলতেছে। তো আশা রাখি আমরা আগামী সামনে এই জিনিসটা আমরা পাবো, নার্সদের যথাযথ মূল্যায়ন তারা করবে। জি, নার্সরা অবশ্যই মূল্যায়ন পাওয়ার যোগ্য, সম্মান পাওয়ার যোগ্য। এটা জি। সম্মানিত পেশা। দিন দিন মানুষ আধুনিক হচ্ছে, এই পেশার মূল্যায়নও বুঝবে। আর এই পেশার প্রতি কি এখন মানুষের আগ্রহ কিন্তু বাড়ছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এখন আগে কিরকম ছিল সেটা আমি বলতে চাচ্ছি না, তবে এখন শুধু বাংলাদেশে না, দেশের বাইরে সর্বোপরি সারা বিশ্বে নার্সদের চাহিদা অনেক বেশি। বাংলাদেশ যদি ওইরকম স্কিলড নার্স তৈরি করতে পারে, তো আশা রাখি এটা আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।